হ্যালো গাইস, গুড ইভিনিং। তো তোমাদের সবারই আফটার এফেক্টে বাড়িতে প্র্যাকটিস করার সময় কিছু না কিছু ডাউট থাকতে পারে। তো তার জন্য আমি কি করছি, আমি একটা জেনারেলি আমি যে ক্লাসে যে ভিডিওগুলো পড়িয়েছি বা কভার করেছি, যেই টপিকসগুলো, ওই টপিকগুলোর ওপরে তোমাদেরকে একটা শর্ট ভিডিও আপলোড করে দিচ্ছি গ্রুপে। তো এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি সবার প্রথম থেকে আবার শুরু করছি নিউ কম্পোজিশন কীভাবে তৈরি করব। সবার প্রথমে এখানে আফটার এফেক্ট অপল ক্লিক করলে এখানে নিউ কম্পোজিশন বলে যে সেটিংসটা ওপেন হয়, সেখানে আমি একটা ক্লিক করলাম। একটা ক্লিক করার পরে দেখা গেল এখানে কম্পোজিশন নেম বলে একটা অপশান চলে আসলো। কম্পোজিশন নেমটা ধরো এখানে আমি নাম দিয়ে দিলাম, তোমাদের একজনের নাম আমার মনে যা আসলো, সাইফুলের নাম দিয়ে দিলাম। দেন আমি এখানে প্রিসেটসে চলে আসলাম। প্রিসেটসে অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর প্রিসেটস আছে এখানে, হোয়াট এভার ইট ইজ। 1920 1080 24 fps, 1920 25 fps, 1920 29.97, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য 30 fps। তো বেসিক্যালি 24 fps-টা কোন কাজে ব্যবহার করা হয়? বেসিক্যালি ফিল্মের কাজে 24 fps-টা ব্যবহার করা হয়, 25 fps-টা অ্যাডভার্টাইজমেন্টের কাজে ব্যবহার করা হয়, এবং 30 fps-টাও মোটামুটি অ্যাডভার্টাইজমেন্টের কাজে ব্যবহার করা হয়, যেটা আমি ক্লাসে অলরেডি ইলাবোরেট করেছি। এছাড়াও আছে 4K 2K। তো বেসিক্যালি এই তিনটের মধ্যে এবং লাস্টের এই দুটোর মধ্যে আমরা রাখার চেষ্টা করি, কখনো কখনো UHD 4K আমরা রাখি। তো বেসিক্যালি আমি এখানে এই ফরম্যাটটা রাখলাম। এবার মনে করো এই হাইট আর উইডথটা হোয়াট এভার ইট ইজ 1920 1080 তুমি বাই ডিফল্ট তুমি ইন্ডিভিজুয়ালি চেঞ্জেস করতে চাইছো। সো তুমি যদি এখানে ইন্ডিভিজুয়ালি চেঞ্জেস করো, দেখো আমি একটা বাড়ালে উইডথটা বাড়ালে হাইটটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, বাট আমি যদি ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে চাই, যে লক অ্যাসপেক্ট রেশিও যেটা আছে না, দেন এই লক অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করলে এই টিক মার্কটা দেখবে উঠে যাবে। দেন তুমি ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলোকে চেঞ্জেস করতে পারবে, হোয়াট এভার ইট ইজ। বোঝা গেল? সো বেসিক্যালি এটা রেখে এবার আছে আমাদের ফ্রেম রেট আমি 24 fps ও রাখতে পারি, 25 fps ও রাখতে পারি, 24 fps এ রেখে কাজ করছি। এবার ডিউরেশন হচ্ছে একদম শেষে এই যে এইটা আছে, এটা হচ্ছে মিলি সেকেন্ড, দেন এটা হচ্ছে সেকেন্ড, দেন মিনিট, দেন আওয়ার। তো ব্যাকগ্রাউন্ড কালারের এখানে ডাবল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার খুলে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার তুমি যদি খুলে যাও হোয়াটএভার ইট ইজ, তো ডাবল ক্লিক করলে এই কালার প্যানেলটা খুলে যাবে। এই কালার প্যানেল থেকে তুমি এখান থেকে কালার চুজ করতে পারো। ইভেন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা এরকম কোড দেখেছিলাম, রাইট? এই কোডগুলো দিয়েও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করতে পারি। তো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি ব্ল্যাক রাখলাম, ইটস ওকে, দেন ওকে করলাম। দেখো একটা কম্পোজিশন কিন্তু আমার ওপেন হয়ে গেল। তো সবার প্রথমে আমি একটা ধারণা জিনিস বলে দিই। তো এই যে জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা কিন্তু ট্রান্সপারেন্ট, মানে এই ব্ল্যাকটা আমার দেখাচ্ছে, কিন্তু যখন আমি রেন্ডার করব তখন এই ব্ল্যাকটা কিন্তু দেখাবে না। কারণ এই যে এখানে দেখো, এখানে একটা চেস বক্সের মতন একটা বক্স আছে, দেখা যাচ্ছে আমার মাউসের কার্সারটা যেখানে, তো সেখানে যদি আমি ক্লিক করি, দেখো এটা ট্রান্সপারেন্ট একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, ওকে। তো হোয়াট এভার ইট ইজ, আমরা এটা অন রেখে বা অফ রেখে কাজ করতে পারি। তো এটা গেল আমার প্রজেক্ট সেটিংস, তো বা কম্পোজিশন। সো আমি যদি এই কম্পোজিশনের সেটিংস আসতে চাই, এখান থেকে কম্পোজিশন সেটিংসে আসা যায়। অর্থাৎ কম্পোজিশন সেটিংস মানে আমার এই কম্পোজিশনটা কি আছে, অর্থাৎ এখানকার কালার, এখানের ব্যাকগ্রাউন্ড কালার, এখানে টাইম কোড, এখানকার রেজলিউশন, এখানকার হাইট অ্যান্ড উইডথ, হোয়াট এভার ইট ইজ, এটাকে বলা হচ্ছে কম্পোজিশন সেটিংস এবং কম্পোজিশনের নাম। তো এই জিনিসটা এখান থেকে দেখা যাবে, অথবা এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। whenever I press in keyboard control K for knife, তো আমাদের এখানে কম্পোজিশন সেটিংসটা দেখা যাবে। এবং এছাড়াও যদি আমরা নিউ কম্পোজিশন, আলাদা একটা কম্পোজিশন তৈরি করতে চাই, দেন এখান থেকে আমি নিউ কম্পোজিশনে যেতে পারি, নিউ কম্পোজিশন, অথবা কন্ট্রোল এন থেকে আমরা নিউ কম্পোজিশনে যেতে পারি। সো নাও আমরা চলে আসি অ্যানাদার টপিকে। তো এই টপিকসগুলো আমি ক্লাসে ইলাবোরেট করেছিলাম, তোমাদের ফাইল কি করে ইম্পোর্ট করতে হবে। ধরা যাক আমি যে কোনো একটা আউটপুট, মনে করো এই আউটপুটটা আমি
ইম্পোর্ট করব। কি করে ইম্পোর্ট করব? জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেয়ার, সরি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ হেয়ার, দেন এই জিনিসটা এখানে চলে আসবে। এখানে চলে আসলেই দেখো এই জিনিসটা প্রজেক্টের মধ্যে এরকম ভাবে শো করবে। এই শো করার পরে এই জিনিসটা কম্প টু লাইক দিস। এই জিনিসটাকে যদি আমি ছোট করে দিই, দেন আমি স্পেস বার মারি, দেখো এই জিনিসটা আমি বুঝতে পারছি যে এই জিনিসটা চলছে বা ক্যামেরাটা প্যান হচ্ছে। বোঝা গেল? তো এই গেল জিনিস। এবার এখানে চলে আসছে আমাদের টাইম লাইন। এখানে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, এই গেল আমাদের টাইম লাইন। এই টাইম লাইনটার উপরে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে? এই টাইম লাইনটার উপরে আমরা কাজ করব সব সময়। দেন আমাদের এখানে টাইম লাইন ছাড়াও এখানে আরও অনেক জিনিস আছে, যেরকম মোডস আছে। এই জিনিসগুলোকে নিয়ে আমরা পরে ইলাবোরেট করব জিনিসগুলো। তো এবার চলে আসছি আমি লেয়ার বেস। লেয়ার মানেটা কি? লেয়ার জিনিসটা কি? মনে করো এর সাথে সাথে আমি আরও একটা জিনিস এখানে ওপেন করব। তো মনে করো এটা একটা কি ফরম্যাট, এটা যদি আমি প্রপার্টিজে দেখি, প্রপার্টিজ দেখো, এখানে প্রপার্টিজে চললে তুমি দেখতে পারবে এই যে ফাইল টাইপটা আছে, এর ফাইল টাইপটা কিন্তু MP4, মানে এটা একটা ভিডিও ফরম্যাটে আছে। বোঝা গেল? দেন আমি যদি এখানে একটা ফাইল আছে, যেই ফাইলটা EXR সিকোয়েন্স ফাইল আছে। সিকোয়েন্স ফাইল মানে অনেকগুলো ফটো একসাথে একসাথে করে যে ভিডিওটা তৈরি করছে, মানে 1 ফ্রেম, 2 ফ্রেম, 3 ফ্রেম, 4 ফ্রেম করে অনেকগুলো ফ্রেম একসাথে গিয়ে একটা ভিডিও তৈরি হচ্ছে। মানে 1 সেকেন্ডে থাকে 24টা ফ্রেম। ওই FPS বলেছিলাম না, FPS অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। 1 সেকেন্ডে থাকছে 24টা ফ্রেম, তাহলে 2 সেকেন্ডে কত থাকবে? 24 × 2 48, 3 সেকেন্ডে 24 × 3, এইভাবে জিনিসটা চলতে থাকবে। এবার মনে করো কোনো জিনিস 25 FPS এ আছে, তাহলে কি 1 সেকেন্ডে 25 FPS, মানে 25টা ফ্রেম, 25টা স্টিল ছবি। দেন 2 সেকেন্ডে কটা? 50টা। 3 সেকেন্ডে কটা? 150টা। এইভাবে চলতে থাকবে। ঠিক একইভাবে যেটা 30 FPS, সেটা 1 সেকেন্ডে কটা? 30টা। 2 সেকেন্ডে কটা? 60খানা। এইভাবে চলতে থাকবে, হোয়াট এভার ইট ইজ। এইবার আমি ধরো এই যে জিনিসটা আছে, এই EXR এর এই রেন্ডার ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে, ঠিক আছে? দেন এই জিনিসটা আমি নিচে নিয়ে আসলাম। দেখো এই জিনিসটা নিচে নিয়ে আসার পরে এই জিনিসটা কিন্তু আর দেখা যাবে না। কেন? কারণ কি, অ্যাজ ওয়েল অ্যাজ ফটোশপের মতো এটাও লেয়ার বেস। এই লেয়ারের নিচে এইটা আছে, সুতরাং এই লেয়ারটা আর দেখা যাবে না। তো এই লেয়ারটা যদি আমি, যেখানে এটা শেষ হলো, উপরের লেয়ারটা শেষ হলো, তারপরে আমি এটা দিয়ে দিই, দেখো এইটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। মানে এটাই আছে এই লেয়ারে। যদি আমি এই লেয়ারটা অফ করে দিই, তাহলে দেখো এই লেয়ারে এটাই আছে, ঠিক আছে? এই লেয়ারে এটাই আছে, এই লেয়ারে ভিজিবল হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এবার মনে করো যে তুমি এরকম ভাবে পার্টিকুলারলি এই লেয়ারে কি আছে, এই উপরের লেয়ারে কোন জিনিসটা আছে বা নিচের লেয়ারে কোন জিনিসটা আছে, মনে করো এই জিনিসটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম। তো এই উপরের লেয়ারটাকে এরকম ভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হোয়াট এভার ইট ইজ তুমি চাও, যেটা চাও, যেই লেয়ারটাকে চাও সেটা উপর নিচে করা যায়। এবার মনে করো যে এই লেয়ারে কি আছে সেটা তুমি দেখতে চাও। এই তালার পাশে যে গোল রকমের বাটনটা আছে না, এই তালার পাশে এই গোল রকমের এই বাটনটা তুমি ক্লিক করলে তাহলে দেখতে পাবে পার্টিকুলার ওই লেয়ারে কোন জিনিসটা আছে। এবার তালা জিনিসটা কি? তালা জিনিসটা লক। আমি আগের দিনও বলেছি তালা জিনিসটা করলে লক হয়ে যায়, ওই লেয়ারে পার্টিকুলারলি আর কোনো কাজ করা যাবে না। বাহ। তো এখানে দেওয়া আছে রেজলিউশন। রেজলিউশন মানে ফুল। এখানে রেজলিউশন ফুল মানে, রেজলিউশন মানে কি? রেজলিউশন মানে আমি বলেছি, রেজলিউশন মানে কত পিক্সেল আছে, 1920, 1080 কিনা কি আছে, মানে অ্যাকচুয়ালি কোয়ান্টিটি অফ পিক্সেল। তো এখানে বলেছে ফুল আছে রেজলিউশন। এই জিনিসটা আমি যদি হাফ করে দিই, তাহলে রেজলিউশনটা দেখো পিক্সেল জিনিসটা একটু বাস্ট হয়ে গেল। এই জিনিসটা আমি যদি থার্ড করে দিই, দেখো পিক্সেলটা আরও বাস্ট হয়ে যাও, অ্যাকচুয়ালি কোয়ালিটি। দেন কোয়ার্টার করে দিই, জিনিসটা দেখো আরও বাস্ট হয়ে গেল, কোয়ালিটিটা দেখো কমে গেল। ঠিক একইভাবে যখন আমি এই জিনিসটাকে ফুল করে দেব, তখন দেখো পুরো জিনিসটা তুমি দেখতে পাবে পরিষ্কারভাবে, ঠিক আছে?
সো আমরা কাজের সুবিধার্থে আমরা কখনো কখনো যখন হেভি প্রজেক্টে আমরা কাজ করি, যখন প্রচুর কাজ ভারী হয়ে যায়, তখন এই জিনিসটা আমরা হাফ অথবা থার্ডে করে নিই, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, বাফার টাইমটা যাতে অতটা না নেয়। অ্যাকচুয়ালি এটা র্যামের ওপর ডিপেন্ড করে, যে পিক্সেল, বাফার, এই যে র্যামের ওপর, তার স্পেস বার মারলে এই জিনিসগুলো ডিপেন্ড করে, ঠিক আছে। আর পাশে আছে তোমার ফিট এরিয়া। ফিট মানে তুমি কত মানে জুম, অ্যাকচুয়ালি জুম তুমি যদি এখানে ফিট করে দাও, দেখো এই জিনিসটা অ্যাকচুয়ালি পুরো স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। এবার যদি তুমি জিনিসটাকে 1.5 করে দেখো, ধীরে 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 ছোট হয়ে যাবে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে আছে। আচ্ছা, এবার আমি চলে আসি যে এই যে হোম টুল বলে দিলাম, সিলেকশন টুল। সিলেকশন টুল অ্যাকচুয়ালি সিলেকশন করার কাজে লাগে, ঠিক আছে, কোনো পার্টিকুলার এনি কাইন্ড অফ লেয়ার বলো বা যাই বলো, সিলেকশন করার কাজে লাগে। এবার হ্যান্ড টুল, হ্যান্ড টুলটা কি করে? হ্যান্ড টুলটা বেসিক্যালি ওই কম্পোজিশনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের কাজের সুবিধার্থে মুভ করতে সাহায্য করে, ঠিক আছে। তো এবার এটা হচ্ছে রোটেশন টুল, ঠিক আছে। রোটেশন টুল মানে আর প্রেস করলে রোটেট হয়। এটা হচ্ছে পেন বিহাইন্ড টুল, ঠিক আছে। পেন বিহাইন্ড টুলের কাজ কি এবার আমি একটু বলে দিই। পেন বিহাইন্ড টুলের কাজ আমি জানি তোমাদের হয়তো মনে আছে, কিন্তু আমি আরেকবার ইলাবোরেট করে দিচ্ছি, ঠিক আছে। পেন বিহাইন্ড টুলের কাজ হচ্ছে, মনে করো আমি এখানে নিজের একটা নাম লিখলাম, আমি নিজের নাম লিখলাম ARPN, অর্পণ, ঠিক আছে। অর্পণ লিখে আমি এই জিনিসটাকে কালারটাকে চেঞ্জ করলাম, ঠিক আছে। কালারটাকে চেঞ্জ করে এই জিনিসটাকে আমি একটু বড় করলাম। যখন দেখো আমি জিনিসটাকে বড় করলাম, এই জিনিসটার অ্যাঙ্কার পয়েন্টটা একদম মাঝখানে নেই। যদি আমি কন্ট্রোল প্রেস করে পেন বিহাইন্ড টুলের এখানে ডাবল ক্লিক করি, দেন দেখো এই যে পেন বিহাইন্ড টুলের এই যে অ্যাঙ্কার পয়েন্টটা, এর অ্যাঙ্কার পয়েন্টটা ঠিক মাঝখানে চলে গেছে। তো মাঝখান থেকে এটাকে আমি স্কেল, অপাসিটি থেকে শুরু করে, পজিশন থেকে শুরু করে ঠিক মাঝখান থেকে দিতে পারি। সো এটা গেল পেন বিহাইন্ড টুলের কাজ, বোঝা গেল। এবার চলে আসি আমি স্কোয়ার টুল। স্কোয়ার এখানে প্রচুর, অ্যাজ ওয়েল অ্যাজ আমি স্কোয়ার কাটতে পারি, রেক্ট্যাঙ্গেল কাটতে পারি, আউট রেক্ট্যাঙ্গেল কাটতে পারি, এখানে শেপ নিয়ে আমি কাজ করতে পারি। এটা হলো পেন টুল, যেটা আমি বলেছিলাম, পেন টুল দিয়ে আমি পেন টুলের বিভিন্ন রকম যে অ্যাজ ওয়েল অ্যাজ পেন টুল কাটতে পারি। তো এটা হচ্ছে টাইপ টুল, টেক্সট টুল। তো টেক্সট টুল গেল। এবার এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এটা হচ্ছে ইরেজার টুল, এটা হচ্ছে রোটো ব্রাশ টুল, এটা হচ্ছে পাপেট টুল। তো পাপেট টুলের কাজ আমি, এই যে টুলসগুলো, এই টুলসগুলোর কাজ আমি পরে দেখাবো, সব কিছু বলেছিলাম আমরা। তো এবার আমি চলে আসছি কন্ট্রোল প্যানেলের পাশে, আমরা রেন্ডার কি করে দেবো। রেন্ডার কি করে দেবো আমরা সবাই জানি, কন্ট্রোল এম ফর রেন্ডার। তো কন্ট্রোল এম এর পরে বেস সেটিংসে যাব, বেস সেটিংসে যাওয়ার পরে এখানে বেস্ট করে দেবো, ওকে। দেন তারপরে আমরা কিসে রেন্ডার চাই, আমি দুটো ফরম্যাট দেখালাম এনে। একটা হচ্ছে নর্মাল MP4 এ দিতে গেলে H.264 দিতে হবে, অ্যান্ড EXR যদি চাও তোমরা EXR দিতে পারো। এ দেখো ওপেন EXR সিকোয়েন্স, আমি দুটো ফরম্যাটই এখানে এনে দেখিয়েছি, ঠিক আছে। তো এবার ওকে করে দেবে। এবার যদি তোমার অডিও থাকে, তো এখানে অডিও আউটপুটটা অন করে ওকে করে দেবে। দেন তারপর এখানে তুমি কোথায় ফাইল লোকেশন দেবে, তুমি কোথায় রেন্ডার দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি রেন্ডার পাথ সিলেকশন করে সেভ করে দেবে। দেন রেন্ডারে ক্লিক করলেই তোমার রেন্ডার হয়ে যাবে, ক্লিয়ার। তো বোঝা গেল আপাতত। আর এখানে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে আমরা অ্যালাইন করেছিলাম কোনো লেখাকে বা টেক্সটকে, আমরা অ্যালাইন করেছিলাম, যেই লেখা বা টেক্সটকে আমরা অ্যালাইন করেছিলাম ঠিক এখান থেকে আমরা অ্যালাইন করব। যাই হোক, তোমাদের মনে আছে আশা করি। দেন আমরা আরও কিছু দেখেছিলাম, যেখানে ফিল কালার, স্ট্রোক কালার, এটা দিয়ে ফিল কালার হয় এবং এটা দিয়ে স্ট্রোক কালার হয়। ফিল যদি নান করতে হয় তাহলে আমরা কি করব, এই যে কালার বক্সে এসে আমরা ক্লিক করব না, আমরা ডাইরেক্ট এখানে এই ফিলের ওপরে ক্লিক করব। দেন এখানে যদি নান করতে হয় নান করব, দেন ওকে করে দেবো। দেন স্ট্রোক যদি করতে হয়, স্ট্রোক আমি এখানে এই স্ট্রোকটাকে বাড়িয়ে, ঠিক একইভাবে বাড়িয়ে কমিয়ে স্ট্রোকটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো, বোঝা গেল। তো এই গেল আমাদের প্রথমকার টপিক। আজ আমরা বেসিক ইন্টারফেস আফটার এফেক্টের, যেটা আমি একদিন বুঝিয়েছিলাম সবার প্রথম ক্লাসে, তো এইটা আমি তোমাদের রেকর্ডেড করে দিলাম, ঠিক আছে। আর যদি কারোর কোনো কনফিউশন থাকে বা কোনো ক্লিয়ারেন্সে অসুবিধা হয়, তোমরা আমাকে নিশ্চয়ই মেসেজ করবে, তো আমি যতটা পারবো তোমাদের গাইড করার চেষ্টা করব, ওকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।